বুঝছি যে সোনাম ওয়াংচুককে নিয়ে উনি শ্রদ্ধেয় মানছি আমি, তবুও উনি একটি ভিডিওতে দেখা গেছে যে উনি বলেছেন কখনো চীন যদি আমাদের ভারত আক্রমণ করে চীনকে আমরা রাস্তা দেখাবো। তাহলে যাদের নেতা এমন তার কাছ থেকে আর কি আশা করা? দিনে দেখুন, বিগত দিনে পশ্চিমবঙ্গতে কম হয়নি দুর্নীতি, দুর্নীতির পর দুর্নীতি। 26,000 ছেলে মেয়ে তারা রাস্তায়। কি করে, একটা কথা বলুন, কি করে তারা রাস্তায় 26,000 ছেলে মেয়ে? আজকে মানে শিক্ষামন্ত্রী গেছিল জেলে, মেনে নেওয়া যায়? কোন জায়গাটায় ছিল? সেই জায়গা থেকে একটা ভালো জায়গা এসেছে, মানুষের সহ্য হচ্ছে না। সত্যি কথা বলতে কি, শুনতে খারাপ লাগলেও বলবো, ওরা যা নোংরা নোংরা কথা বলেছে সেই জায়গায় এই কথাটা কিছুই না। একটা ছোট্ট বাজে কথা বলছি, তার জন্য আগেই সরি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, কুকুরের পেটে ঘি যেমন সহ্য হয় না, এইসব অসভ্য অভদ্র দেশে যেটা ভালো কিছু হচ্ছে সেটা তাদের সহ্য হবে না। তাদের কাছ থেকে কেন নেব যাদের 35 বছর ক্ষমতায়, কংগ্রেসের 70 বছর ক্ষমতায়, কত বারবার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তারা তার বিচার করছে না। আজকে পাঞ্জাব কেরলে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তার বিরুদ্ধে তারা কিছু বলছে না। যারা আমাদের নেতাজিকে বলেছে তোজোর কুকুর, স্বামী বিবেকানন্দকে বলেছে ভণ্ড সন্ন্যাসী, রামকৃষ্ণদেবকে বলেছে যে মৃগী রুগী, তাদের কাছ থেকে দেশাত্মবোধ জাতীয়তাবাদ শিখতে আমরা আসিনি। আমরা একজন জাতীয়তাবাদী শক্তি, আমরা রাস্তায় আজকে নেমেছি এই বিরোধী দেশবিরোধী শক্তির বিরুদ্ধে হুঁশিয়ার করে দিচ্ছেন। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। কারণ চারিদিকে মানে যে সমাজটা যে জায়গায় যাচ্ছে, আমরা তো মানে বাচ্চাদেরকে তৈরি করি, আমরা শিক্ষিকা, তাই আমরা চাই সমাজটা ভালো হোক। আমরা বাচ্চাদেরকে দেশদ্রোহী হতে সাহায্য করি না। চারিদিকে যে এত দেশদ্রোহিতা, চারিদিকে এত মানে বিক্ষোভ কেন কেন হবে? কারণ হচ্ছে আমরা তো সেই সোনার বাংলায় নেই। তাহলে মানে পিছিয়ে যাচ্ছে সমাজটা, কেন যাচ্ছে? কিছু দেশদ্রোহীর জন্য। এত দেশদ্রোহী, এদের উচিত কি, মানে পরিবারগুলো সোচ্চার হওয়া দরকার, বাবা মাগুলোকে অ্যাক্টিভ হওয়া দরকার, ছেলেপিলেগুলোকে জিজ্ঞেস করা দরকার কোথায় যাচ্ছে। এই যারা ককরোচ পার্টি হয়ে যারা লড়াই করছে, এদের গায়ে যদি সত্যিকারের আরশোলা ছেড়ে দেওয়া হয়, এরা ভয় পাবে। সাংবাদিক হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাদের উপর যে মানে যে ধিক্কারজনক ভাবে তাদের গায়ে যে হাতটা তুলেছে, এটা কখনো আপনাদের কি মনে হয় যে এই নিটের নামে দেশদ্রোহিতা চলছে না? সারাক্ষণ আমরা এটাই বলবো যে দেশদ্রোহিতা চলছে নিটের নামে। নিটে যাদেরকে দেখছি লুঙ্গি পরে, মানে দাড়িওয়ালা বয়স্ক মানুষ, তারা নিটের মানে কখনো তারা পরীক্ষার্থী? কখনো না, তারা আদতেও কোনো পরীক্ষার্থী নয়। তারা হচ্ছে বিরোধী পক্ষ, তারা হচ্ছে পাকিস্তানের লোকজন, তারা বাংলাদেশের শিক্ষিত মানে শিক্ষার লোকজন। ভারতবর্ষের প্রকৃত ভারতবাসী যারা, তারা কোনোদিন ভারতের ক্ষতি চাইবে না। কলকাতা বিশ্ববিদ্যালয় তথা গোটা কলকাতার ছাত্রছাত্রীরা আজকে এই কলকাতার রাজপথে ছাত্র যুবদের ডাকা, শিক্ষক শিক্ষাকর্মীদের ডাকা এই তিরঙ্গা যাত্রা র্যালিতে অংশগ্রহণ করেছি। এবং এই যে আপনাদের মতো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়েছিল, এই যে সমস্ত লোকেরা নিট পেপার লিকে নিয়ে আন্দোলন করেছিল, যারা আন্দোলন করেছে তারা কেউই ছাত্র নয়, কালোর গালে দাড়ি, কেউ লুঙ্গি পরে আসছে, তারা ভারতবর্ষের পতাকা পড়াচ্ছে, তারা ভারত মায়ের নামে উল্টোপাল্টা কথা বলছে। এই সমস্ত দেশ বিরোধী শক্তিকে ফাঁস করতে, এই সমস্ত চায়নার দালাল আমেরিকার দালালদের যে ষড়যন্ত্রকে ফাঁস করতে আজকের বাংলার এই রাষ্ট্রবাদী ছাত্র সমাজ, রাষ্ট্রবাদী যুব সমাজ এই তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত করেছে। এবং ধর্মতলার মধ্যে অধিক থেকে অধিক আকারে ছাত্রছাত্রীরা আমরা এখানে ধর্মতলা চলো ডাক দিয়ে এখানে বড় সমাবেশ করেছি। ভারতবর্ষ তো স্বাধীন। আজকের ওরা বলছে ভারত তেরে টুকরে হোঙ্গে, 370 আর্টিকেল আপলিফট করতে বলছে। কিন্তু কেন আপলিফট করতে বলছে? কারণ ওনাদের মধ্যে সেই কমন সেন্স নেই। তাই জন্যই আজকের সিজেপি কোনো রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়। ওনারা উমার খালিদের আদেশ যায়, ওনারা সোনাম ওয়াংচুককে নিয়ে করে, কিন্তু এনাদের ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যাবে এরা সব একটা টেররিস্ট। তাই জন্য এই পিএফআই নামক সংগঠন, এই সমস্ত দেশ বিরোধী সংগঠনেরা ভারতবর্ষ থেকে ব্যান করেছে। ভারত টুকরো যেখানে হয়েছিল, যেদিন হয়েছিল, সেই জায়গা থেকে ভারত আজকে এক জায়গায় রয়েছে, ভারত এক হয়েই থাকবে। ওই সমস্ত ককরোচদের জন্য মানে হিটই যথেষ্ট, আর সেই হিটের রংটা হচ্ছে গেরুয়া। নরেন্দ্র মোদী
আমাদের মাথার উপর রয়েছে। আমরা জানি ওনার একটা মানে স্টেপই যথেষ্ট। চাইলে এক্ষুনি এক রাতে এই আরশোলাদেরকে পুরো একদম দেশ ছাড়া করে দিতে পারে। কিন্তু এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে সুন্দরভাবে মানে গুছিয়ে মানে ওদেরকে মানে শেখানো হচ্ছে যে তোমরা এটা করো না, সেই জন্য তাদের উপর স্টেপ নেওয়া চলছে না। না হলে দিল্লি পুলিশ পারবে এদেরকে নলের আঘাতে এক্ষুনি সরিয়ে দিতে। না কখনো না, ওই যে বললাম দেশদ্রোহিতা, এরা আসলেই হচ্ছে এদের মধ্যে সেকুলারিজমে ভর্তি। জানি না এরা কিসে সেকুলার, সত্যিই বুঝি না, এদের সেকুলারিজমটা বুঝি না। এরা একটা নির্দিষ্ট একটা দলকে এরা সবসময় সাপোর্ট দিচ্ছে, তো বলতে পারবো না এরা নিজেদেরকে বলছে সেকুলার, আদতেও কোনো সেকুলার এরা নয়। কারণ হচ্ছে এই যে একটা মানে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, ওনাকে নিয়ে এত কুরুচিকর মন্তব্য, এত বাজে বাজে কথা, এইগুলো কি আদেও মানে ঠিক? উনি কি আদৌ ঠিক করছেন? আমাদের তো উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, কারণ উনি ভুল করেছেন নাকি উনি আবার একটা মিথ্যার আশ্রয় নিচ্ছেন, উনি নাকি চশমা পরেননি সেই জন্য নাকি এগুলো করছেন। তো তাহলে ওনার নিজের আবার বলছে আমার একটা ঘরে মেয়ে রয়েছে, তার মানে উনি ওনার মেয়েকে এই ককরোচ দলে নাম লেখাতে বলছেন। সমাজটা কোথায় যাচ্ছে? এই সমস্ত বাবা মার গুলোর একটা স্টেপ নেওয়া দরকার। ওদের মুখোশ থেকে মুখোশ পরে পিছন থেকে পলিটিক্যাল পার্টি কিছু কিছু যারা দেশ বিরোধী পলিটিক্যাল পার্টি তাদের হাত আছে, এবং যারা মৌলবাদ পন্থী, যারা দেশ বিরোধী কার্যক্রম করে, যারা টেরোরিজমের সঙ্গে যুক্ত, তাদের ফান্ডিং আছে, ফরেন ফান্ডিং আছে, তাদের সংযোগ আছে। শিক্ষিত মানুষ আপনারাই জানেন যে এটাই ডিপ স্টেট থিওরি। না বাইরের দেশের থেকে ফরেন ফান্ডিং এর উপরে ডিপেন্ডেন্ট করে ওরা এখানে কাজ করছে। আপনি তো ফেসবুক এখন ইউজ করে, হোয়াটসঅ্যাপ অনেক ইউজ করেন, স্ক্রল করলে দেখা যাবে যে 400 টাকার বিনিময়ে যন্তার মন্তরে তাদেরকে আসতে বলছে। আজকের যন্তার মন্তরে এই মিছিল, এই মহাসমাবেশ দেখা উচিত যে যন্তার মন্তরে যে গ্যাদারিং আছে তারও দ্বিগুণ গ্যাদারিং এই কলকাতার বাংলার মানুষ এখানে করে দেখিয়েছে, কলকাতার রাজপথে করে দেখিয়েছে। আর বাংলার মানুষ এই দেশ বিরোধী শক্তিকে রিজেক্ট করেছে, রিজেক্ট করেছে, রিজেক্ট করেছে। এটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার আমাদের জন্য। আমরা কয়েকদিন আগে যে দেখছি যে নিট নিয়ে একটি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে দেশবিরোধী শক্তি ভারত মাতার বিরুদ্ধে একটি চক্রান্ত করে যে আন্দোলনটি করেছে, তার বিরুদ্ধে আমরা আজ এখানে সমবেত হয়েছি। এবং আমরা দেখেছি যে কয়েকদিন আগে কলকাতা রাজপথে এসএফআই নামক একটি দেশবিরোধী সংগঠনের নেতৃত্বে একটি আন্দোলন, একটি মিছিল বার হয়। তাদের কাছ থেকে কেন নেব যাদের 35 বছর ক্ষমতায়, কংগ্রেসের 70 বছর ক্ষমতায়, কত বারবার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তারা তার বিচার করছে না। আজকে পাঞ্জাব কেরলে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তার বিরুদ্ধে তারা কিছু বলছে না। যারা আমাদের নেতাজিকে বলেছে তোজোর কুকুর, স্বামী বিবেকানন্দকে বলেছে ভণ্ড সন্ন্যাসী, রামকৃষ্ণদেবকে বলেছে যে মৃগী, তাদের কাছ থেকে দেশাত্মবোধ, জাতীয়তাবাদ শিখতে আমরা আসিনি। আমরা একজন জাতীয়তাবাদী শক্তি, আমরা রাস্তায় আজকে নেমেছি এই দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে হুঁশিয়ার করে। যারা জঙ্গলে মাহবাদ তারাই রাজপথে মার্ক্সবাদ, যাদের আইডিওলজিতে এই যে জনগণ তাদের এরা কোনোদিন ভালোভাবে চায়নি। সুতরাং যারা সংবিধানই মানে না, তাদের কাছে সংবিধানের চতুর্থ স্তম্ভের দাম তাদের কাছে আমার মনে হয় যে তাদের কাছে নেই। যারা সারা জীবন চেয়েছে এই ভারতবর্ষটা ভাগ হোক, যে আন্দোলনের মঞ্চ থেকে বারবার বলা হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি, আমি বলতে বাধ্য হচ্ছি যে সোনাম ওয়াংচুককে নিয়ে উনি শ্রদ্ধেয় মানছি আমি, তবুও উনি একটি ভিডিওতে দেখা গেছে যে উনি বলেছেন কখনো চীন যদি আমাদের ভারত আক্রমণ করে চীনকে আমরা রাস্তা দেখাবো। তাহলে যাদের নেতা এমন, তার কাছ থেকে আর কি আশা করা হয়? তারা দিল্লির ছাত্ররা আন্দোলন করছে, এই নিয়ে বাংলাদেশে স্লোগান বার হচ্ছে, তারা মশাল নিয়ে মিছিল করছে। এটা থেকে পরিষ্কার যে তারা নিশ্চয়ই আমাদের ভারতের ভালো চায়নি। বাংলাদেশি মদতপুষ্ট না হলে কখনোই এদেরকে নিয়ে বাংলাদেশে কখনো সেই বলে মার থেকে মাসির দরদ বেশি। আমাদের ভারতীয়দের থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দরদটাই যেন বেশি। এ থেকে পুরোটাই পরিষ্কার এর পিছনে বাংলাদেশেরও কোনো হাত। এখানে যে দল আন্দোলন কেন হলো না সেটা হচ্ছে সেখানে হয়তো সেরকম ভাবে বিরোধী দলটা হয়তো সেরকম ভাবে মানে টাইট ভাবে রয়েছে, যেরকম ভাবে আজকে যেহেতু দেখা যাচ্ছে যে মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা, তাদেরকে যেরকম ভাবে অত্যাচার করা হয়েছে, হয়তো ওখানে হয়তো সেটা আরো মানে কঠিন ভাবে করার চেষ্টা চলছে, আরো হয়তো বেশি ভাবে হয়তো তাদেরকে হয়তো মানে অত্যাচার করবে সেরকম হয়তো হুমকি দেওয়া রয়েছে। সেই জন্য হয়তো ভয়ে কেউ নামছে না রাস্তায়। তো দিনে দেখুন, বিগত দিনে পশ্চিমবঙ্গতে কম হয়নি দুর্নীতির পর দুর্নীতি। 26,000 ছেলে মেয়ে তারা রাস্তায় কি করে
একটা কথা বলুন, কি করে তারা রাস্তায় 26,000 ছেলে মেয়ে আজকে মানে শিক্ষামন্ত্রী গেছিল জেলে, মেনে নেওয়া যায়? কোন জায়গাটায় ছিল? সেই জায়গা থেকে একটা ভালো জায়গা এসেছে, মানুষের সহ্য হচ্ছে না। সত্যি কথা বলতে কি, শুনতে খারাপ লাগলেও বলবো, ওরা যা নোংরা নোংরা কথা বলেছে সেই জায়গায় এই কথাটা কিছুই না। একটা ছোট্ট বাজে কথা বলছি, তার জন্য আগেই সরি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, কুকুরের পেটে ঘি যেমন সহ্য হয় না, এইসব অসভ্য অভদ্র দেশে যেটা ভালো কিছু হচ্ছে সেটা তাদের সহ্য হবে না। আন্দোলনে একমাত্র ছাত্ররা না, দেখা গেছে ফেস টুপি লুঙ্গি যারা এই গত 15 বছর ধরে এই জিহাদি শক্তিটা বারবার এই ভারতকে ভাগ করতে চেয়েছে, তারা ওই ছাত্র আন্দোলনকে সামনে রেখে এই ভারত মায়ের বিরুদ্ধে তারা একটি বড় ষড়যন্ত্রকারী শক্তি হিসেবে তারা খাড়া করতে যাচ্ছে। যাদের আইডিयोलॉजी उमर खालिद, তারা তো এটা করবে। वो जो नैरेटिव फैलाया था यूथ को लेके कि कैसे यूथ एक जगह पे जा रहा है जो भारत तेरे टुकड़े टुकड़े होंगे बोल रहा है, कश्मीर की आज़ादी तक चलेगी, वैसे वैसे नारे अगर कोई लग रहे हैं, बोल रहे हैं आर्टिकल 360 370 वापस लाओ, वैसे अगर कोई बोल रहा है तो हमारे जैसे जो यूथ हैं जो पढ़ाई पे ध्यान, ये सब चीज़ पे कम ध्यान, वैसे लोग को यहाँ आके बोलना पड़ेगा कि ये जो चल रहा है नीट प्रोटेस्ट चल रहा है, ठीक है कोई बात नहीं, पर नीट प्रोटेस्ट को किस ढंग से अलग किया गया है, क्या प्रोपेगेंडा फैलाया गया है सीजेपी के द्वारा, उस तरह से हम लोग इसीलिए यहाँ पे आए कि सीजेपी का विरोध कर सके। कौन था स्टूडेंट, कौन था उसमें स्टूडेंट? आज अगर हमारे सीएम उस पर इंक्वायरी कर रहे हैं, स्टूडेंट कोई निकल रहा है उसमें से? कोई स्टूडेंट नहीं है। कहाँ है स्टूडेंट का जो आइडेंटिटी प्रूफ है, कहाँ है? ना वो स्कूल के हैं, ना वो कॉलेज के हैं, कहाँ के हैं? নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।